হাই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দেখো কি সুন্দর লাগছে, আকাশটা মেঘলা মেঘলা হয়েছে আর চারপাশে দেখো গাছগুলো মনে হচ্ছে যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। উপরে জলটাও ভালো লাগছে, কিন্তু এই যে এখানে ইউজ করা হয় না বলে দেখো কেমন হয়ে গেছে। এটা যদি ঠিকঠাক আগে করতে ভালো ছিল, বাট এখন কেউ ইউজ করে না বলে এরকম কচুরিপানা হয়ে গেছে। তো যাকে ওটা ইগনোর করার কিছু করার নেই। তবে আকাশটা দেখো আজকে কি দারুণ, অলরেডি মেঘলা মেঘলা হয়ে আছে, এবার শুধু বৃষ্টির অপেক্ষা করতে হবে, কখন যে বৃষ্টিটা নামবে। তো চলো দেখি, এই দেখতে দেখতে যাই আজকে লাঞ্চে। তো আজকে কি হবে, আজকে হবে হচ্ছে, আজকে মাকে বললাম যে মাছ মাংস খেতে ভালো লাগছে না, যা ওয়েদার ছিল গরমে ভালোও লাগছিল না, তো মাকে বললাম একটু ভেজ কিছু বানাও। ভেজ মানে কি, মানে মাছ মাংস ডিম বাদ দিয়ে অন্য কিছু বানাও। তো মা বললো ঠিক আছে, দেখা যাক কী হয়। তো প্রথমেই তেল গরম হতে দেওয়া হলো, এরপরে দেবে এখানে কালো জিরে ফোড়ন দেবে। আজকে মা একটা জিনিস বানাবে, সেটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। আমার লাউ কেন, যে কোনো সবজি খোসা ভাজা বলো, তার থেকেও আমার খুব বেশি ভালো লাগে খেতে হচ্ছে খোসা বাটা। সেটা আলুর খোসা বাটা হতে পারে, ধনে পাতা বাটা হতে পারে, লাউয়ের খোসা বাটা হতে পারে, অসাধারণ লাগে খেতে। এখানে দেখো লাউয়ের খোলাগুলো ঝুরি ঝুরি করে আলু ভাজার মতো কেটে নিয়েছে। এবারে দিয়ে এটা তেলে দিয়ে দিল, কালো জিরে ফোড়নটা আগেই দিয়ে দিয়েছিলো। তো এগুলো হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, দুটো দিয়েই খুব ভালো লাগে। বাট এখানে আরেকটা কী জিনিস বলো তো, আমার ভাজাটা ঠিক আছে, বাট বাটাটা আমি খুবই ভালোবাসি। মানে ওখানে যে কোনো সবজি থাকতে পারে, আলু থাকে, পটল থাকে, মানে মোটামুটি আমার মা যেটা পারে ম্যাক্সিমাম খোলা দিয়ে, আলুর খোলাটা বেশি থাকে তো ওটা দিয়ে বাটা করে, আর ওটা খেতে দুর্ধর্ষ লাগে। তো একদিন মাকে বলবো অবশ্যই বানাতে, আর তোমাদের সাথে আমি রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করবো। তো যাই হোক, এখন আপাতত এখানে দিয়ে দিয়েছে, লাউয়ের খোলাগুলো ঝুরি ঝুরি করে দিয়ে দিয়েছে। তো এর মধ্যে এবারে কিছু না, একটু অল্প নুন, যেমন স্বাদ মতো নুন দেয় সেরকম নুন দেবে। নুন দিলে কী হবে বলো তো, এটা তাড়াতাড়ি, একটুখানি নুন দিলে অটোমেটিক্যালি এটা থেকে একটু জল ছাড়বে, তো একটুখানি এটা মজে যাবে তাড়াতাড়ি। তো এই জন্য একটুখানি নুন দিয়ে দিল। এখানে এটা করতে বেশিক্ষণ লাগেও না, বেশি সময়ও লাগে না, আর বেশি মশলা তো অবশ্যই লাগে না। যেমন এখানে নুন দিল, এরপরে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবে, বাস। হলুদ গুঁড়ো দিতে চাইলে দেবে। তো এইখানে মা দিচ্ছে হলুদ গুঁড়ো, বাট হলুদ গুঁড়োটা হচ্ছে ম্যান্ডেটারি, ওটা তো দিতেই হবে, কিন্তু অনেকে আবার দেয় না কালারের জন্য। তো মা এখানে একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল, আর নুন তো আগেই দিয়ে দিয়েছিল। আর একটুখানি যেটা দেবে মায়ের মধ্যে, সেইটা হচ্ছে এর মধ্যে একটু চিনি দেবে, অল্প একটু। তো চিনি দেওয়ার আগেই জিরেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে নিলে কী হবে, জিনিসটা মশলাটা চারিদিকে ছড়িয়ে যাবে। তো এটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটুখানি সিদ্ধ হতে টাইম দিতে হবে, কারণ এটা একটুখানি মচবে তো একটু। আর যেটা বলছিলাম বাটা, তো বাটাটা দিলে আমার মনে হয় গরম ভাতের সাথে খোলা বাটা খেতে, যারা খাও তো তারা জানো, আর যারা জানো না তারা কোনো সময় খেয়ে দেখো, দারুণ লাগে, মানে দারুণ। ওটা হলে তো আর কিছুই দরকার পড়ে না। তো যাই হোক, এখানে হয়ে গেছে রেডি। রেডি হয়নি, মানে একটু ধাক্কা দেওয়া হলো, আর আরেকদিকে তো মা ভাত বসিয়ে দিয়েছে, একদিকে ভাত হচ্ছে আর একদিকে এখানে খোলা ভাজা হচ্ছে। তো এটা মোটামুটি দেখো, দেখেছো কতটা ছিল, আর একদম কতটুকু হয়ে গেছে। তো এরপরে একটুখানি চিনি দিয়ে দিল, যেহেতু আমরা এদেশি, চিনি ইজ ম্যান্ডেটরি ইন এভরি আইটেম, সবেতে। মানে মা এদেশি না, বাট আমরা এদেশি, আমি আর বাবা এদেশি, মানে আমি এদেশিই বলি। বাট আমি বাটিয়ে বলাও পছন্দ করি নিজেকে, কেন আমি বাঙালিদের, যেমন আমি পোস্ত খেতেও ভালোবাসি, তেমন আমি আবার এদিকে শুটকি মাছ খেতেও খুব ভালোবাসি। মানে তো সকালে অনেকে আছে যারা শুটকি মাছের গল্প শুনবে নাকটা শীত করে, বাট আমি বলবো শুটকি মাছ খেয়ে দেখো, আর কিচ্ছু, মানে আমি তো শুটকি মাছ পেলে মাংস আমার দরকার হয় না। মানে আমি এতই ভালোবাসি শুটকি মাছ, কিন্তু যা এত গরম পড়েছে বলে আর শুটকি মাছটা খাওয়া হচ্ছে না, বা খাওয়া এখন আর পাওয়াও যায় না খুব একটা, এখানে আমাদের এইদিকে খুব একটা পাওয়া যায় না। তো যাই হোক, তো এই দেখো এখানে খোলা ভাজাটা মোটামুটি হয়ে এসেছে। এটাই আমি মাকে বলছিলাম যে খোলা ভাজা না করে তুমি যদি এই জিনিসটাই বেটে দিতে, তাহলে মনে আরও বেশি ভালো লাগতো, মানে বাটাটা। বাট মা বলে কি, বাটাটা ঠিক আছে, কিন্তু খোলাটা সবসময় তো, বাটাটা ধরো মিক্সি বার করো, পেস্ট করো, তাড়াহুড়োতে হয় না। তো মা বললো হালকা যখন গরমে খাবে তো এটা ভাজা ভাজা করেই খা। আচ্ছা, আপনারা এখানে চাইলে একটুখানি লঙ্কাও দিতে পারেন, বাট আমাদের লঙ্কাটা অ্যাভয়েড করা হয়, যেহেতু আমরা একটু ঝালটা কম খাই। আমি খাই না, কিন্তু আমার মা, স্পেশালি আমার বাবা কম খায়। তো এখানে হয়ে গেছে, খোলা ভাজা ইজ রেডি। দেখলে কত কম সময় হয়ে গেল। তো এখানে আজকে হবে হচ্ছে সয়াবিন। তার জন্য সয়াবিনটা মা গরম জলে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে।
সোয়াবিনটা আমার ভালো লাগে খেতে, কিন্তু আজকে আরেকটু মাকে আমি বলেছি একটুখানি স্পাইসি বানাতে, জানি না আমি মা বানাবে কিনা, স্পাইসি করে বানালে বেশি ভালো লাগে। তো সোয়াবিন দিয়ে আর চিলি সোয়াবিন খেয়েছিলাম একবার, মানে চিলি সোয়াবিনটা তো দারুণ, মানে এটা হচ্ছে প্রপারলি কোনো চিকেন বলো বা যাই বলো ননভেজ আইটেমের সাবস্টিটিউট সোয়াবিন, মানে কিছু নেই মানে সোয়াবিন করো, কিছু বাজার না থাকলে সোয়াবিন বানাও, আবার যদি মাছ মাংস খেতে ভালো না লাগে তাও সোয়াবিন বানাও। তো এখানে সিদ্ধ হয়ে গেছে, তো মা এবার সোয়াবিনটা জলটা ঝারিয়ে রাখবে, ততক্ষণে এর মধ্যে আবার কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছে। তো তেলটা একটুখানি গরম হোক, কেন কড়াইটা সবে বসেছে তো একটুখানি টাইম লাগবে। দিয়ে তার মধ্যে এখানে দিয়ে দিয়েছে রসুন কুচি করে, রসুনটা দিয়ে দিয়েছে, রসুন দিলে দেখবে একটা আলাদাই স্মেল আসে। তার মধ্যে আবার দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, আজকে পেঁয়াজ বাটা তো ছাড়ো, আজকে পেঁয়াজ কুচিটা আগে দেওয়া হলো, কেন সয়াবিনটা একটু পেঁয়াজ কুচি রসুন কুচি এইসব দিয়ে ভালো লাগে। তো অনেক সময় যারা পছন্দ করো বেটেও খেতে পারো, অসুবিধা নেই, কিন্তু ভাজাটাও হয়, সব রকমই খাওয়া হয়, ভাজাও খাওয়া হচ্ছে বেটেও খাওয়া হচ্ছে। তো আজকে পেঁয়াজটা যাই হোক ভাজা ভাজা করে নেওয়া হবে। তো পেঁয়াজটা যতক্ষণ একটুখানি ব্রাউনিশ না হচ্ছে ততক্ষণ তো এটা একটু ভাজতেই হবে, তো বেশি ভাজবে না। পেঁয়াজ অনেক সময় হাই ফ্লেমে ভাজলে পুড়েও যায়, তো এখানে সেটা খেয়াল রাখতে হবে, কিন্তু পুড়ে গেলে তখন কিন্তু পুরো তরকারিটা দিয়েই পোড়া পোড়া গন্ধ বেরোবে, কিছু করার নেই তখন আর। তো এখানে রসুন আর পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে রসুনটা দিলে দেখবে তেল থেকে আরেকটা আলাদা স্মেল আসে। তো ওটা মানে যে কোনো চাইনিজ খাবারে ওই জন্য রসুন ম্যান্ডেটারি, যে কোনো চাইনিজ খাবারে। ইভেন আমি একদিন ম্যাগি দেখিয়েছিলাম, তো ম্যাগিতেও যেহেতু আমি সকালে ওটা ব্রেকফাস্টে দেখেছিলাম তাই আমি দেখাইনি, বাট ওটাতেও রসুন দেওয়া যায়। তো এখানে পেঁয়াজটা একটু দিয়ে ওটা ভাজা ভাজা হতে থাকবে, তার সাথে এরকম ছোটো ছোটো কুচি কুচি করে আলু কেটে নিয়েছে, তো আলুটাও দিয়ে দেবে, কেন আলুটা একটুখানি সিদ্ধ হতে টাইম লাগে। তো আলুটা আগে আগে দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে এটা হোক। আর এদিকে নুন আছে, তো অল্প একটু নুন দেবে, নুন দিলে কী হবে বলো তো, আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য এখানে অল্প একটু বা নুন দিল, যেমন স্বাদ মতো নুন দেওয়ার দরকার পড়ে সেরকম নুন দিল, দিয়ে এটা থাকবে এখন একটুখানি। তারপর এখানে দিলে একটু হলুদ গুঁড়ো দিল, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে নিয়ে একটুখানি টাইম রাখতে হবে যাতে এটা আলুটাও সিদ্ধ হয়েছে আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা। দেখছো পেঁয়াজটা অলরেডি কিন্তু ব্রাউন ব্রাউন হতে স্টার্ট করে দিয়েছে। তো দেখো এখানে পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার একটু সিদ্ধ হবে। তারপরে ওই যে সিদ্ধ সোয়াবিনগুলো ছিল সেগুলো দিয়ে দিল। গরম যেহেতু একদম মানে হালকার ওপরে হালকা খাওয়া, মানে পারলে তো মানে শুধু টক ডাল আলু ভাজা হলেই ভালো হয় আর কি, মাছ মাংস এখন খেতে যেন আর ভালো লাগে না। তো যাই হোক ওই সিদ্ধ সয়াবিনটা দিয়ে দিয়েছে পুরোটা ওই আলু আর পেঁয়াজের মধ্যে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই গেছে, আলুটা একটুখানি আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা একটুখানি সিদ্ধ হতে টাইম লাগবে। তো এটা সোয়াবিনের সাথে রান্না হতে হতেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এবার যতটা সিদ্ধ সোয়াবিন ছিল সেটা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। দেখছো পেঁয়াজটা কেমন হয়ে গেছে, পুরো ব্রাউন হয়ে গেছে, মানে পেঁয়াজ পারফেক্টলি কুকড। এবারে ভালো করে আলুটার সাথে সোয়াবিনটা দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা আগে একটু ফ্রাই করে নিতে হবে, তারপরে সিদ্ধ করলে। ফ্রাই করলে আমি বলেছি না, যেই রান্না তুমি যেই আইটেমই রান্না করো না কেন একটু ফ্রাই করতে হবে। আর ওখানে দেখতে পাচ্ছ মা অলরেডি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, একটা দেখতে পাওয়া যাচ্ছে, ওটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছে। যে বলেছি আমাদের বাড়িতে ঝাল কেউ খায় না, গোটা লঙ্কাটাই বেশি দেওয়া হয়, এবার যার যেরকম ইচ্ছা সে সেই রকমভাবে খেয়ে নেবে, মানে যার যতটা লঙ্কার দরকার পড়বে। তো এরপর এখানে দিয়ে দিয়েছে টমেটো কুচি, টমেটো সস দিতেও পারো তোমরা, যেমন পেঁয়াজ বাটাও দিতে পারো, এখানে টমেটো সসও ইউজ করতে পারো। আমাদের যেহেতু আজকে পেঁয়াজ দিয়েছে ভাজা হয়েছে অলরেডি। তো এখানে মশলা আছে যেটা দেয়, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, যা আমাদের ডেলি ইউজ হয় সেই মশলাগুলো দিয়ে দিয়েছে। এবার টমেটো দিলে অটোমেটিক্যালি টমেটো থেকে জল ছাড়বে, তাই জন্য টমেটোটা লাস্টেই দেওয়া হয় সব রান্নাতে। এবার টমেটো সসটা দিতে পারো, টমেটো সসটা দিলে গ্রেভিটা আরও সুন্দর হয়, কিন্তু এখানে ম্যাটারটা হচ্ছে আমার মা টমেটো সসটা খেতে ভালোবাসে না, আমি সেটা আগেও বলেছি। আর একটু মশলা ধোয়া জলটা যেটা ছিল সেটা আমার মা ঢেলে দিয়েছে। তো টমেটোটা যেটা বলছিলাম, তো আমার মা টমেটো সসটা খেতে পছন্দ করে না, আমি জানি না কেন পছন্দ করে না, তাই জন্য আমাদের বাড়িতে টমেটো সসটা আসে, কিন্তু এটা শুধু আমার জন্য আসে, মানে একটা পাউচ আসে সেটা আমিই পুরো খাই, আমার মা টমেটো সস হাতও দেয় না কোনো দিনও না। মানে আমার মা কোনো পকোড়া হোক বা কোনো ফ্রাই আইটেম হোক যাই হোক না কেন সেটা আমার মা শুধু শুধু খেয়ে নেবে, কিন্তু তার সাথে টমেটো সস খাবে না, এই রকম ব্যাপার। আর আমি তো মানে সবেতেই পারলে টমেটো সস দিয়ে খাই, ইভেন আমি তো অনেক সময় ফ্রাইড রাইসও টমেটো সস দিয়ে খেয়ে নিও, মানে আমার ভালো লাগে খেতে, আমি ফ্রাইড রাইস, এটা হাসবে লোকে বাট আমি সত্যি খেতে ভালোবাসি। দেখো এখানে সয়াবিনটা মোটামুটি রেডি হয়েই এসছে। তো বললাম হালকা রান্না, বেশিক্ষণ টাইম লাগবে না, মশলা দিলেই হয়ে যাবে, ততক্ষণ এটা আলুগুলো সিদ্ধ হতে আর এটা একটুখানি ফ্রাই হতে
টাইম লাগবে। সয়াবিনগুলো তো আগেই সিদ্ধ করা ছিল, ওটা তো বেশি টাইম লাগবে না, আলুগুলোই যা লাগবে আর একটুখানি মশলাগুলো সয়াবিনের মধ্যে ঢুকবে, সেটার জন্য যতটা টাইম লাগবে। তো এটা যাই হয়েই এসছে মোটামুটি, আর বেশিক্ষণ টাইম লাগবে না, হয়েই এসছে। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ একদম হালকা, ডাল তো আছেই, ভাত, ওইদিকে লাউয়ের খোসা ভাজা, আর এদিকে সয়াবিন। এবার সয়াবিনের মধ্যে একটু জল ঢেলে দিলে, এবার জল তোমরা যেরকম ইচ্ছা মতন যতটা গ্রেভি চাও সেই রকমভাবে দিতে পারো। এখানে বেশিক্ষণ আমার মনে হয় না সয়াবিন কেউ বেশি গ্রেভি দিয়ে খেতে পছন্দ করে, অল্পই হবে, কারণ এখানে তো এবার জলটা টেনে নেবে। জলটা দিয়ে দিলে যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়, এগুলো সয়াবিনটা অ্যাবজর্ব করে নিতে পারে মশলা যেগুলো দিয়েছে, তার জন্য জলটা দিয়ে এইবারে একটুখানি ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। ঢাকা দিতেও পারো, নাও দিতে পারো, এরকমই রেখে দিতে পারো। বাট আমার মা ঢাকা দিয়ে দিয়েছে, তারপরে এটা একটু সেদ্ধ হয়ে গেছে। দেখো সয়াবিন আমাদের রেডি, আজকে একদম লাইট ফুড। এইবারে তো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, তোমরাও খাও, আমরাও লাঞ্চ করি। আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে। ভালো থেকো, বাই।